পৃথিবীতে মানুষের আসার মাধ্যম হলো পিতামাতা। এমন কেউ নেই যে পিতামাতা ছাড়া পৃথিবীতে আসতে পারে, কিন্তু যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি আমরা তাদেরকে একটা পর্যায়ে গিয়ে মূল্যায়ন করতে পারি না, তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না, মর্যাদাটুকু দিতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে মানুষকে তিনি জ্ঞান এবং বিবেক দিয়েছেন। জ্ঞান বিবেক থাকার পরেও এই মানুষ পিতামাতার মর্যাদা সম্মান বোঝে না, উপলব্ধি করে না। একটা বিষয় আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি, পিতামাতা যখন আমাদের মতো সন্তানদের লালন পালন করেন, কোন পিতামাতাই কিন্তু এটা আশা করেন না যে আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করছি, তারা ভবিষ্যতে আমাদেরকে দেখবে। এরকম চিন্তা ভাবনা কোন পিতামাতার কাছে আমরা সহজে পাই না, খুব কম। যদি কারোর মধ্যে থেকে থাকে খুব কম। পিতামাতা আসলে নিঃস্বার্থভাবে সন্তানদের তৈরি করতে চান, কোন স্বার্থ ছাড়াই সন্তানদের পিছনে টাকা পয়সা খরচ করছেন, শ্রম দিচ্ছেন। কখনো এই আশা করেন যে আমাকে ভবিষ্যতে আমি এটা করছি, আমার সন্তান আমাকে দেখাশোনা করবে, এই আশাই করে এমন পিতামাতার সংখ্যা মনে হয় খুব কম যারা প্রকাশ করে। অথচ দেখেন, যখন আমরা বড় হয়ে যাই, আমাদের মতো সন্তানরা যখন নিজের পিতামাতাকে প্রকৃত অর্থে মর্যাদা দিই না, সম্মান করি না, দেখাশোনা করি না, সেবা করি না, আনুগত্য করি না, বিপরীতে যখন আমরা নিজেরা বাবা হই, আমাদের মেয়েরা যখন মা হয়, তখন কিন্তু ঠিকই এটা মনে মনে আমরা আশা করি যে আমাদের সন্তানরা আমাদেরকে দেখাশোনা করবে। পার্থক্যটা দেখেন, আমি নিজে আমার বাবা মাকে দেখাশোনা করছি না, কিন্তু আমি যখন বাবা হয়ে যাচ্ছি তখন আমি আশা করছি যে আমার সন্তান যেন আমাকে দেখাশোনা করে। পুরোটা উল্টো। অথচ উচিত ছিল প্রত্যেকেই যে যেই বাবা মার কাছ থেকে এসেছি তাদেরকে প্রকৃত অর্থে মর্যাদা দেওয়া, প্রকৃত অর্থে সম্মান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে পিতা এবং মাতার যে গুরুত্ব, যে মর্যাদা, সন্তান হিসেবে কি করণীয়, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এগুলো আমাদের জানা প্রয়োজন এবং মেনে চলা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার একটি হচ্ছে পিতামাতার জীবিত থাকা অবস্থায় দায়িত্ব কর্তব্য, আর দ্বিতীয়টি হলো পিতামাতার মৃত্যুর পরে সন্তানের দায়িত্ব কর্তব্য। আমরা প্রথম অংশে জীবিত অবস্থায় আমাদের কি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে